দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ থেকে তুই আমি একই পথ পাড়ি দেব হুট করে। তারে হারালে দুঃস্বপ্নে একালে, দিগন্তে মিলে এক সুদিন মিছিলে, অসীমের বাণী হব ভালোবাসা গান হব, সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো, বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে। আজ দরজাটা খুলে চোখ দুটো মেলে, স্লোগানটা তুলে এই কথা যাই বলে, বন্ধু তোকেই চাই, বন্ধু হাতে বাড়াই, বন্ধু চলে হারাই, বন্ধু পরাণে তাই, বন্ধু থাকিস পথ পাড়ি দেব ছুট করে। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই সময় তুমি আসছো কবে? ও তোমাদের মডেল সিলেক্ট হলো ফাইনালি, না এখনো চলে আছে? না, ফাইনাল হয়েছে, ক্লায়েন্ট সুমনকে পছন্দ করেছে। তোমার গলার এই অবস্থা কেন? হোয়াট হ্যাপেন্ড? আইসক্রিম রীতির বিয়ে দিয়েছে। কি বলছো তুমি? বাচ্চা একটা মেয়ে, এখন পর্যন্ত পড়াশোনা শেষ করলো না। ঠিক বুঝতে পারছি না। কিছুটা সময় যাক, বুঝতে পারবে। আমি বাসা থেকে চলে এসেছি। হোয়াট? কিছুই করছি না, তাই কিছুই বলতে পারছি না। তোমাকে আসলে ভালো করে বলার কিছুই নেই। তোমাকে টাইটের মধ্যে রাখতাম সবসময়, ওইটাই ভালো ছিল। আর তুমি বলতে চাচ্ছ যে তুমি পান করনি? মাহি, আমি কেন ফান করি? আমি তোমাকে কথাগুলো খুব সিরিয়াসলি বলেছি। না, আমি ভাবলাম যে তুমি পান করে। মাহি, আমি বাসা থেকে বের হয়ে এসেছি এবং আমি আর বাসায় ফিরে যাচ্ছি না। না, দিস ইজ টু মাচ তোমরা। দিস ইজ টু মাচ। মানে তুমি পাগলামি আমি তো পাগলামি করতেই চাই। মানে তুমি কি ভেবেচিন্তে বলছো যা বলছো? আমি ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সবকিছু বুঝে তারপরে ডিসিশনটা নিয়েছি। কিন্তু আমি তো তোমাকে কখনোই বলিনি যে। কেন তুমি বলো না কোনো কিছু কখনো? কেন তুমি বলতে পারো না? আমি তো তোমার কাছে জানতেই চাই। না, আমি তো সেদিন। সেদিন কি মাহি? সেদিন কি? মাহি, আমি তোমার কাছে কোনো কিছু শুনতে চাচ্ছি না। আমি জাস্ট তোমাকে জানাতে চাচ্ছি যে আমি বাসায় যাব না, যাব না এবং যাব না। আর তুমি যদি কোনো কারণে আমার কাজকে রিফিউজ করো, তুমি কেন, আমাকে কেউ কোনোদিন আর খুঁজে পাবে না, কেউ না। হ্যাঁ, প্রীতি, এই তো অনেক প্রেশার কাজের। তোর ভাইয়া ভালো আছে? আর ওদিকের কি অবস্থা? বাবা মা ঠিকঠাক? আচ্ছা। ও শোন, তোকে যে জন্য ফোন দিলাম, তোর এক্সামের ডেট হয়েছে কিন্তু। হ্যাঁ, 5 তারিখে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে জানাস, তুই জানালে আমি চলে আসবো। ওকে, এখন রাখছি রে। হ্যাঁ, অফিসে তো, পরে আবার ফোন দিচ্ছি। ওকে।
মাসুদ, হ্যাঁ একটু। আচ্ছা শোনো, তোমাকে রনি জিঙ্গেলের সিডিটা পাঠিয়েছে না? হ্যাঁ, ওটা আমি একটু চেক করবো, তুমি আমার রুমে পাঠাও। ওকে, থ্যাংক ইউ। রাত, তুমি এসব কি বলছো? মানে তুমি বাসা থেকে চলে আসবে কেন? মাহি আমি সিরিয়াস। I'm serious too. চলো এক কাজ করি, আমি আর তুমি মিলে পাহাড়ি অঞ্চলের দিকে পালিয়ে যাই। জঙ্গলে ছোট্ট একটা আমাদের ঘর থাকবে, কেউ আমাদের খুঁজে পাবে না। কিয়ামত থেকে কিয়ামত। কি? উফ, ও হ্যাঁ, তুমি তো চলে আসছো। আমি বাসায় যাই, মার থেকে পারমিশন নেই, মা রাজি হয়ে যাবে। তুমি কি সবসময় ফান করবে মাহি? ফান? আমি? তোমার কি মনে হচ্ছে আমি ফান করছি? উফ, আজকে যদি গাড়িটা থাকতো, কি বলো, গাড়ি নিয়ে সাই করে চলে যেতাম। কি এভাবে তাকিয়ে আছো কেন? আই এম সিরিয়াস। তুমি সিরিয়াস? ইয়েস, আই এম ড্যাম সিরিয়াস। মানে তুমি আমাকে একটা কথা বলবে আর সেটা আমি রাখতে পারবো না? মানে তোমার জন্য যদি এতটুকু না করতে পারি তাহলে আর কি? তুমি কি কোনোভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করছো? পারবে না। তুমি জানো না আমি কি করতে পারি, তুমি আমাকে এখনো ভালোভাবে চেনোই নি। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। না না না, বুঝতে পারি, আমি পারি, কিন্তু প্লিজ প্লিজ, ওকে ফাইন, আমি সিরিয়াস ছিলাম না, আমি ফান করছিলাম। মানে আমি তোমাকে বোঝানোর জন্যই ফান করছিলাম। মানে মানে তুমি কি, আমি বুঝতে পারছি না, মানে তুমি কি ওকে? নো মোর ফান। চলো এখন তোমাকে বাসা দিয়ে আসি। আমি কিন্তু বলেছি যে আমি বাসা থেকে চলে এসেছি। হ্যাঁ, তুমি বাসা থেকে চলে এসেছো, এখন বাসায় ফিরতে তো কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে, কারণ আমি বাসা থেকে ফোন আসার পরে ফোনটা না ধরে অফ করে রেখেছি। আচ্ছা, তুমি কি বাসায় কিছু বলেছো? না। নাইস। এখন তুমি বাসায় ফিরে বলবে সারাদিন প্রীতির সাথে গ্রুপ স্টাডি করেছো, দ্যাটস ইট। মাহি তুমি কিন্তু এখনো সিরিয়াস না। তুমি বুঝতে পারছো না আমি বাসা থেকে বের হয়ে এসেছি শুধু তোমার জন্য। এখন সব রেসপন্সিবিলিটি তোমার। আর দরকার হলে আমি আজকে সারা রাত রাস্তায় থাকবো, তাও আমি বাসায় ফেরত যাবো। ট্রেনে না এসে বাসে এলে যে? তোর না ট্রেন জার্নি অনেক প্রিয়? এমনি সবসময় প্রিয় জিনিস তো আর প্রিয় থাকে না, মাঝে মাঝে অপ্রিয় হয়ে যায়। মানে? কিছু না, ট্রেন 2 ঘন্টা লেট ছিল। কি হলো, নামছো না যে? কোথাও যাবে? না। তাহলে এসো। ভাবি, কি ভাবছো? সত্যি করে বলো তো। তোর কথা ভাবছিলাম। তুই 2 দিন হলো মাত্র এই বাসায় নেই, অথচ মনে হচ্ছে যেন কতদিন হলো নেই। আমি আর তুই ভাইয়া যে কিভাবে সময় কাটিয়েছি। ওহ, এখন তো আমি চলে এসেছি না, তাই না? আর কোনো টেনশন নেই, এখন শুধু মজা ফুর্তি আর আরাম। ঠিক আছে? তাই? আর এক্সাম কে দেবে? ও তাই তো। আচ্ছা, এক্সামের পর মজা আসবে, কিন্তু আমরা কক্সবাজার যাচ্ছি, তাই না? কক্সবাজারের প্ল্যানিং তো তোর ভাইয়া করছে, তো এটা খুবই আনসার্টেন একটা প্ল্যান। তোর ভাইয়া যেখানে আছে ঝামেলা তো একটা হবেই, কনফার্ম। আমি কিন্তু ভাইয়ার পিছনে একদম লেগে থাকবো, কোনোভাবে কিন্তু এটা মিস করা যাবে না। অফকোর্স, চল। প্রীতিশা, তুই না সবসময় এরকমই থাকি। কিরকম? এই যে চঞ্চল উচ্ছল লাইফ, তোকে গ্লুমি দেখতে আমার একদম ভালো লাগে না। বুঝছি, চলো। এটাই তোমার লাস্ট। ওর জন্য খাবার আলোর সাথে তুমি কে বলছো? পাউন ভাই,
মাত্র 5টা খেয়েছি, এটা লাস্ট ওয়ান। হ্যাঁ এই ভাই নাও না, আরে খাও, অনেক আছে তো। না আচ্ছা শোনো, তুমি কাজ করো না, আজকে রাতে আমাদের সাথে ডিনার করে যাও। না মামুন ভাই মানে বাসায় আরে বাসাটা ফোন করে দাও, ব্যাপারই না কোনো। শোনো, আজ আমি আসলে থাকি, চুটায় আড্ডা হবে, থাকো না শুনে খাও। এই তোমাদের যে এক্সামের ডেট দিয়েছে সেটা কি খেয়াল আছে? হ্যাঁ আরে মামুন ভাই মনে আছে, আমি তো মায়ের সাথে এমনি ফান করছিলাম। না খাও। শোনো আজকে খেলাটা কিন্তু দারুণ জমবে, আমি কনফার্ম এই ইনিংসেও দ্রাবিড় কিন্তু সেঞ্চুরি করবে। বললেই হলো, জাভেদ ওরকম আহামরি কোনো প্লেয়ার না, ঠিক আছে? এই তোমার কোনো আইডিয়া আছে দ্রাবিড় সম্পর্কে? দ্রাবিড় সম্পর্কে জানো কিছু? না জানো হুট করে একটা কথা বলবো তুমি? আচ্ছা মামুন ভাই আমি উঠি। এই তুমি কোথায় যাচ্ছ? বসো, আমরা একসাথে ডিনার করবো। না মানে আদন ভাই মানে একটা মানে ঝামেলা আছে। কিসের ঝামেলা? কি হয়েছে বলো তো? তুমি এলে কিছুই বললে না, আবার বলছো কি ঝামেলায় পড়েছো। তুমি আমার সাথে শেয়ার করো, আমরা তো হেল্প করতে পারি। মানে আমাকে যদি বলতে না চাও, তুমি সুমন আদনান ওদেরকে তো বলতে পারো। না মানে আমি আসলে মানে এসেছিলাম আর কি মানে আপনাদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। হ্যাঁ কি হেল্প চাই বলো? না মানে 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 আমার একটা ফ্রেন্ড তুর্না, কাহিনী তো জটিল মনে হচ্ছে। আচ্ছা এই তুর্না এখন কোথায়? মামুন ভাই নিচে। আরে ওকে নিচে রেখে তুমি চলে এসছো? না না এই কাজটা তুমি একদম ঠিক করনি। আরে তোমার যে সমস্যা এসেই তুমি আমাকে বলবে না, শুধু শুধু তোমার সময়টা নষ্ট হলো। না আসলে মামুন ভাই আমি আসলে মানে বুঝতে পারছিলাম না যে কী করে বলবো। মাহি, এর একটা পার্সোনাল বিষয়, বেটার তুমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দাও। আমরা এটা নিয়ে কোনো কথা বললে খুব ভালো দেখায় না। হ্যাঁ সেই ভালো। আমার মনে হয় যে তুমি ওই তুর্নাকে একা ছেড়ো না। তোমরা তো ইয়াং জেনারেশন, আবেগে একটু বেশি তোমাদের। ভাই কিরে মাহি, তুই কখন এলি? আমি তো দেখলাম না, আমার রুমেও তো গেলি না। না না মানে পড়ছিলি না এই জন্য তোকে ডিস্টার্ব করি। আচ্ছা মামুন ভাই ঠিক আছে এখনই চলে যাবি? হ্যাঁ হ্যাঁ আমার একটু তাড়া আছে। মামুন ভাই আচ্ছা ঠিক আছে, চল আমি তোকে নিচে এগিয়ে দিয়ে আসি। না না তোর আসতে পারছি। মামুন ভাই মামুন ভাই মাহি শোন না, মাহি মাহি না তোর আসতে হবে আসতে হবে। তুই জোর কর, তোর আসতে হবে তুই তো পড়াই করছিস। না কি আর বলবো, মাঝখানে তো ফটো সেশনের জন্য 2 দিন পড়তেই পারিনি। এখন যে কি হবে খুব টেনশন হচ্ছে। আসলে না আমার এই মডেলিং এর অফারটা যদি পরীক্ষার পরে পেতাম তাহলে কিন্তু ভালো হতো, অন্তত মডেল হওয়ার জন্য একটু প্রিপারেশন নিতে পারতাম। ইদানিং কিন্তু আবার 2 বেলা এক্সারসাইজ করছি, ঠিক আছে না? একদম পারফেক্ট। আচ্ছা শুনুন আসি। না না শোন না, আমার না আসলে সারাদিন বাসায় বসে পড়তে পড়তে মাথা যেন এবং ঝিমঝিম করছে। চল একটু চায়ের দোকানে গিয়ে চা খাই। না চা না আমি চা খাবো না। আচ্ছা ঠিক আছে, তোর খাওয়ার দরকার নেই, আমি খাবো, চল। না শোন আমি আমি বলি কি তুই বরং রুমে যেয়ে পড়ালেখা কর, কারণ চা খেতে গেলে আড্ডা দেওয়া হবে, সময় নষ্ট হবে। হ্যাঁ তা ঠিক। আচ্ছা ঠিক আছে। শোন ভাই, ওই প্রীতি তো ঢাকায় এসেছে, তুই কি শুনেছিস? প্রীতি হ্যাঁ ঢাকা? হ্যাঁ। ওই আমাকে ফোন করবো। আচ্ছা ঠিক আছে আমি ফোন করে কথা বলবো। বাই। আচ্ছা উফ ভাবি, এইবার ওখানে যা মজা হয়েছে, মানে এই এক্সামটা যদি এত তাদের না পড়তো না, আর কিছুদিন থেকে আসতাম, তারপর বলতাম তোমরা চলে এসো। আমি আর তোর ভাইয়া কিন্তু ভেবেছিলাম গিয়ে তোকে নিয়ে আসবো। তাই নাকি? কেন না কেন? আর কে যাবো, তোর ভাইয়া যে বিজি, খালি সারাদিন বিজনেস আর পার্টনার পার্টনার আর বিজনেস। আচ্ছা তোমাকে এক্সামের ব্যাপারটা কে বলেছে? মানে আমাকে ফোন করে বললো তো হতো। তোকে মনে হয় ফোন করেছিল, পাইনি। আমাকে মাহি ফোন করেছিল। ও শোন,
তুই কিন্তু ওদেরকে ফোন করে জানিয়ে দিস যে তুই ঢাকায় ফিরেছিস। ওরাও নিশ্চয়ই টেনশন করছে, সামনে এক্সাম, এই সময় তুই হুট করে সিলেটে চলে গেলি। আচ্ছা ভাবি, কিছু তত খেতে খুব ক্ষুধা পেয়েছে। ভাই আসলে একেবারে আবার ডিনার করবো। কটা বাজে? ও ভাই আসছে হয়তো, দাঁড়াও আমি দেখি। এই ভাইয়া কেমন আছো? কি রে ও আজকে আসবে বলেন তো? আমি ঠিকই বলেছি, তুমি খেয়াল করোনি। এখন তো মাথায় বিজনেস আর পার্টনার ছাড়া আর কিছুই ঘোরে না। এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, ও তোমার সাথে খাবার জন্য ওয়েট করছে। আমি খাবার দিই। বাবা মা কেমন আছে রে? ভালো। বাবা কিছু বলেছে তোকে? কি? এই যে তুমি বিজনেস করছো, বাবা একদমই রাজি না, বললো তোমাকে যেতে, দেখা করবে। জানতাম এরকম কিছুই বলবে। ওকে, খেতে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। মাহি, কি হয়েছে তোর? খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লি যে? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? না চল খাবি। না মা, পরে খাবো। কি হয়েছে তোর? কোনো সমস্যা আমাকে বল। না মা, কিছু হয়নি। আমি তোর মা না, আমাকে বল কি হয়েছে। মা কিছু হয়নি। তুমি যাও, তুমি খেয়ে নাও পরে। তোর ভাইয়া আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লো কেন, কিছুই তো বুঝলাম না। বাবার কথা শুনে হয়তো মন খারাপ করছে। তাই হবে, বাবার সাথে ফোনে কথা বলার পরই দেখলাম কেমন চুপ হয়ে গেল। কি জানি কি যে হবে, আমি এত কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না। আচ্ছা শোন, আমি তোকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, উত্তরটা হ্যাঁ না টাইপ হলেও চলবে। কুইজ? মেবি। ওকে। নাম্বার 1, তুই কি কাউকে পছন্দ করিস? আর নাম্বার 2, যদি পছন্দ করেই থাকিস তাহলে সেই ছেলেটার নাম কি মাহি? ওকে, আমার উত্তর আমি পেয়ে গেছি। কি পেয়েছো? সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। সামনে তোর এক্সাম, এখন তুই যা ভালো মতো পড়াশোনা কর। ভাবি আমি আসলে প্রীতি, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন, আমি বুঝি। তুই যা। তুমি কি ভাবছো আমি? প্রীতি, আমি কিছুই ভাবছি না, কিন্তু একটা কথা মনে রাখিস, আমরা যাই ভাবি যাই করি তোর ভালোর জন্যই করি। বিকজ উই লাভ ইউ, উই লাভ ইউ আ লট। দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া।
প্রাণে প্রাণে